আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, আজকের এই ভিডিওতে যে তথ্যটি তুলে ধরবো বর্তমান ক্রোয়েশিয়ার ভিসা সম্পর্কে। অনেকেই প্রশ্ন করতেছেন, অনেকে জানতে চেয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে। এই ক্রোয়েশিয়ার দেশটি নিয়ে কিন্তু আমরা অনেকেই আবেদন করতেছি, অনেকেই আবেদন করে বর্তমানে কিন্তু বিভিন্ন প্রতারণার শিকার হয়েছি। কেনই এই প্রতারণার শিকার হয়েছি বর্তমান সময়ে এসে, কেনই বা আমরা এই দেশটিকে আবেদন করার ক্ষেত্রে কেনই বা ঝামেলার সৃষ্টি হচ্ছে, বা বর্তমানে আপনি এই দেশে কি ভিসা নিয়ে গেলে সেখানে আপনি যেতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো স্বল্প আকারে। যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ভালোভাবে পরিষ্কার একটি ধারণা অর্জন করবেন। দেখেন, ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়ার পূর্ববর্তী পর্যায়ে কিন্তু এই ক্রোয়েশিয়া দেশটি সেনজেনভুক্ত হয়েছে, যেটা আমরা সবাই জানি। এক পর্যায়ে যখন নন সেনজেন ছিল তখন কিন্তু এই দেশটির ক্ষেত্রে ভিসার পসিবিলিটি অনেক অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে এসে এই দেশটির ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য কাজের ভিসার ক্ষেত্রে কিন্তু বন্ধ অবস্থায় আছে। কি কারণে, কেন বা কোন বিষয় অবলম্বন করে আমরা এই দেশটিতে প্রবেশ করতে পারবো বর্তমানে, সে বিষয়ে আজকের ভিডিওতে অবশ্যই আপনারা পুরো বিষয়গুলো জানতে পারবেন। দেখেন, বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে, অনেকেই বলতেছে যে ভাই ক্রোয়েশিয়ার কাজের ভিসা চালু হয়েছে। এই কথা অবলম্বন করে অনেকেই কিন্তু এই দেশটির জন্য আবেদন করতেছে বা জমা দিচ্ছে, টাকা পয়সা প্রদান করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে, বিভিন্ন মাধ্যমের কাছে। কিন্তু আপনাকে একটি বিষয় বুঝতে হবে, আদৌ কি আমাদের বাংলাদেশিদের জন্য এই দেশটির পারমিট বা কাজের ব্যবস্থা খোলা আছে? আপনি যদি সরেজমিনে লক্ষ্য করেন, বিগত বছরেই বাংলাদেশিদের কাজের ভিসার ক্ষেত্রে এই দেশটির কিন্তু নিষেধাজ্ঞা চলে এসেছে। তার একমাত্র কারণ যেটা, সেটা হচ্ছে হিউজ পরিমাণ বাংলাদেশিদের ভিসা দেওয়া হয়েছে, হিউজ পরিমাণ। তাদের এই ভিসা দেওয়ার যেই লিমিট আছে, এই লিমিটের ঊর্ধ্বেও কিন্তু বিভিন্ন ধরনের ভিসাগুলো তারা, মানে পারমিটগুলো তারা আবেদন করেছে, এবং আবেদন করার পরবর্তী পর্যায়ে কিন্তু তারা ইস্যুও করেছে। এবং বিভিন্ন দেশ থেকে যে লোকজন ক্রোয়েশিয়াতে যাওয়ার কথা, বাংলাদেশ থেকে তার থেকে দ্বিগুণের দ্বিগুণ গেছে। কিন্তু আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু সরকারের তরফ থেকে বর্তমানে এই দেশটির জন্য বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চলে এসেছে, অবশ্যই আমরা এই দেশটিতে আবেদন করলে বর্তমানে ভিসা পাওয়ার সম্ভাবনা একবারে 0%। কারণ হচ্ছে কি, ক্রোয়েশিয়ার কাজের ভিসার ক্ষেত্রে টোটাল মিলে বর্তমানে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা টোটালি বন্ধ অবস্থায় আছে। এখন এমতো অবস্থায় কয়েকজন এজেন্সি, কয়েকজন ব্যক্তি, কয়েকটা মাধ্যম বাংলাদেশিদের বা বিভিন্ন ভাবে লোকদের বলতেছে যে পারমিট চালু হয়েছে, নতুন করে আবার জমা দিতে পারবেন, বা আপনি টাকা জমা দেন, আগামী মাসে চালু হবে, এর পরবর্তীতে চালু হবে, বিভিন্ন বিষয়গুলো বলে কিন্তু তারা লোকজনকে উদ্বুদ্ধ করছে যে কাজের ভিসার জন্য। ভাই, এই কাজটা বা এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। ক্রোয়েশিয়াতে আপনি বর্তমানে হাই স্কিল লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলোতে আপনি যেতে পারবেন, কিন্তু নর্মাল জেনারেল ওয়ার্কার হিসেবে যে কাজগুলো রয়েছে সেগুলো বর্তমানে টোটালি বন্ধ অবস্থায় আছে। সুতরাং আপনাকে একটি বিষয় জানতে হবে, বুঝতে হবে যে ভাই, এই কাজের ক্ষেত্রে আমি যদি এখন আবেদন করি তাহলে টোটাল মিলে আমার ফলাফলটা একবারে 0 হবে। আপনার সাফল্য আপনি কখনো খুঁজে পাবেন না। আপনি বাংলাদেশ থেকে নেপালে গিয়ে আবেদন করবেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়ে আবেদন করবেন, আপনি ফাইল সাবমিশন অ্যাপয়েন্টমেন্টই আপনি পাবেন না। কারণ হচ্ছে কাজের ভিসার ক্ষেত্রে যে ডি ক্যাটাগরির ভিসার অ্যাপয়েন্টমেন্ট, সেটা টোটালি বন্ধ অবস্থায় রাখা হয়েছে। আর মিডল ইস্ট থেকে অনেকে বলতেছেন যে ভাই ক্রোয়েশিয়ার কোনো আপডেট আছে কিনা, ভাই ক্রোয়েশিয়ার কোনো খবর আছে কিনা, ভাই ক্রোয়েশিয়ার কাজের ভিসা চালু হয়েছে, এটা না সেটা না। ভাই, ক্রোয়েশিয়ার এখনো কাজের ভিসার ক্ষেত্রে টোটালি বাংলাদেশিদের জন্য বন্ধ অবস্থা রেখেছে। যদি আপনাকে কেউ বলে থাকে, কোনোভাবে কোনো মাধ্যম অনুযায়ী আপনি শুনে থাকেন, 100% আপনাকে বলে থাকতে পারে যে ভাই হ্যাঁ, যে কোনোভাবে আমরা 100% আপনার ভিসা ফাইল সাবমিশন করব। সেক্ষেত্রে একটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন, যদি আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের সার্টিফিকেটগুলো চায়, হাই লেভেলের যে সার্টিফিকেটগুলো আছে, মানে হাই প্রফেশনাল ওয়ার্কার হিসেবে আপনি যদি সেখানে যেতে চান, যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার যে সার্টিফিকেটগুলো প্রয়োজন সেগুলো যদি আপনার কাছ থেকে থাকে বা সংগ্রহ করে নিয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন যে না, হ্যাঁ, কিছু একটা হবে বা ভালো কিছু আশা করা যায়। কিন্তু নর্মালি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে শুধুমাত্র পাসপোর্ট বা এটা সেটা ডকুমেন্টসগুলো নিয়ে আপনার জন্য আবেদন করবে, এটা না সেটা না বলে টাকা পয়সা নিয়ে নিবে, তাই সেক্ষেত্রে কিন্তু আসলে এটা কোনো রকমই সম্ভব না। আশা করি বিষয়গুলো আপনি বুঝবেন, শুনবেন, বুঝবেন। তার একমাত্র কারণ হচ্ছে অনেকেই কিন্তু খুব অল্প একটু ভিডিও দেখে তারা কিন্তু স্কিপ করে বিভিন্ন ধরনের কমেন্ট করে চলে যায় যে কিছুই বুঝলাম না। কিন্তু ভাই, আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন আপনি কি বুঝবেন? এই হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ বিষয়বস্তু বুঝার চেষ্টা করবেন। আরেকটি বিষয় বলে রাখি, দেখেন,
যারাই বলতেছেন যে ভাই আমি এখন কোনো উপায় কোনো পন্থা অবলম্বন করে এই দেশটিতে পৌঁছতে পারবো কিনা, আপনি এই দেশটিতে পৌঁছতে পারবেন যে কোনো পন্থা অবলম্বন করে, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে ভিজিট ভিসা। দেখেন, ভিজিট ভিসার জন্য যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন সেগুলো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে ক্রোয়েশিয়া এই দেশটির জন্য আপনি যদি প্রবেশ করতে চান, সেক্ষেত্রে যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করার পরবর্তী পর্যায়ে আপনি সেখানে গিয়ে আবেদন করবেন। মানে বাংলাদেশ থেকে আপনার যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন, যেমন ধরেন আপনার পাসপোর্ট, আপনার ছবি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, আপনার কাভারিং লেটার, আপনার ফরওয়ার্ডিং লেটার, এবং আপনার হচ্ছে হোটেল রিজার্ভেশন, আপনার টিকিট রিজার্ভেশন, সাথে সাথে ইনভিটেশন লেটার যদি আপনার থেকে থাকে। যদি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ সেখানে অবস্থানরত আছে, সে আপনাকে কোনো কোম্পানি বা ব্যক্তির মাধ্যমে বা কোনো ব্যক্তিকে দ্বারা আপনাকে বাংলাদেশে ইনভিটেশন লেটার পাঠিয়ে থাকে, যে আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম অনুযায়ী সুন্দর আকারে একটা ইনভিটেশন লেটার পাঠিয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সুতরাং আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। আবেদন করে সেখানে দাঁড়িয়ে, মানে ভিজিট ভিসাতে দাঁড়িয়ে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে ভিসা নিয়ে এক পর্যায়ে যখন আপনি ভিসা পাবেন, সেখানে গিয়ে আপনি সেখানে ক্রোয়েশিয়াতে গিয়ে কাজের ভিসার ক্ষেত্রে আপনি কনভার্ট করতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়গুলো। আপনারা যদিও যেতে চান, এইভাবে আপনারা যেতে পারবেন। সম্পূর্ণ বিষয়বস্তু বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।